কনভারসেশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। ইংলিশকে কিভাবে জয় করতে হয়, ইংলিশের সম্বন্ধে যে ভীতিগুলো আমাদের আছে সেগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেই জন্যই এই ভিডিওগুলো করা। বেসিক কতগুলো কনসেপ্টস নিয়েই আমি এই ভিডিওগুলো করছি, যেগুলো তোমাদের সব রকম কম্পিটিটিভ ইংলিশ পরীক্ষার জন্য আশা করি দরকার হবে। এবং এক্সারসাইজগুলো যেগুলো করানো হচ্ছে, তারপরেও আমি আবারও বলছি যে অনেক রকমের অনেক বই পাওয়া যায় মার্কেটে, যেগুলো কিনা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলে পাওয়া যায়, যেগুলোতে অনেক রকমের এক্সারসাইজ থাকে। সেগুলোতে যদি তোমরা সেই কনসেপ্টটা বুঝে যদি সেইগুলোকে ওয়ার্কআউট করতে পারো, তাহলে আশা করি সেগুলোকে ভালো হবে। আরেকটা হচ্ছে যে কমিউনিকেটিভ ইংলিশের জন্য আমাদেরকে ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। নিজেরা আমরা যদি সকালবেলা উঠে আয়নার সামনে বসে বা দাঁড়িয়ে সেটা আমরা ইংলিশ নিয়ে একটা প্র্যাকটিস করি, যে আমরা সারাদিনে কি কি করলাম সেটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে কথাটা বলতে পারি, তো আমার মনে হয় কমিউনিকেটিভ ইংলিশটাও কিন্তু খুব দরকার, প্রয়োজনীয়। কারণ রিটেন ইংলিশের পরে, রিটেন পরীক্ষার পরে আমাদের কোনটা হয়? ভাইভা। সো ভাইভা মানে হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে ইংলিশে ভালো করে ক্র্যাক করার জন্য এই যে হাতে ধরে যে টিপস গুলো দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, সেগুলোকে ঠিক মতো করে ওয়ার্কআউট করে ঠিক মতো করে বুঝে যদি তোমরা এগোতে পারো, তাহলে অবভিয়াসলি সাকসেস পেতে পারো। সো আমরা সবাই জানি যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু দ্য সাকসেস। আমরা যদি শুধু কাজ হার্ড ওয়ার্ক করি, আমাদের নিশ্চয়ই গোলের দিকে আমরা পৌঁছতে সক্ষম হব। তো নতুন একটা ভিডিও নিয়ে আর একটা নতুন কনসেপ্ট নিয়ে, যেটা কিনা আমরা টেন্স আগে পড়েছি, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ছিল। আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ভয়েস। না, এই ভয়েসটা কি? হোয়াট ইজ আ ভয়েস? আমরা জানি যে একটা ভার্বে একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে। সো এই ট্রানজিটিভ ভার্বে আমাদের দুটো ভয়েস থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের অ্যাক্টিভ ভয়েসের মধ্যে তাহলে কি আসবে? The voice of a verb describe the relationship between the action and the participants, মানে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কি রিলেশনশিপ থাকবে সেটা আমাদের ভয়েস বোঝাবে। তো একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কিনা অ্যাক্টিভ ভয়েস ডিনোটস আ নাউন অর আ প্রোনাউন, যেটা সাবজেক্ট অ্যাক্ট করবে ইন দ্য সেন্টেন্স। আমরা আগেই পড়েছি সাবজেক্ট আর প্রেডিকেট, যেটা সেন্টেন্সটা যেটা যার সম্বন্ধে, দ্যাট ইজ নোন অ্যাজ আ সাবজেক্ট, অ্যান্ড যেটা সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে বেশি করে বলা হচ্ছে এটা হচ্ছে প্রেডিকেট। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে নাউন বা প্রোনাউন যেটা থাকবে, that acts as a subject, that is the doer of the action, যে কাজটা পারফর্ম করছে বা যে কাজটা করছে। ঠিক সিমিলার যদি এক্সাম্পল দিই, অ্যাক্টিভ ভয়েস ইজ ডিফাইন্ড অ্যাজ আ ফর্ম অফ আ ভার্ব ইন which the subject is a person or thing, যে কিনা কাজটা করছে। মানে আমি ওটাকে আরো বেশি এক্সপ্লিসিট করে বলানোর জন্য চেষ্টা করলাম যে যে সাবজেক্টটা যে কাজটা করছে, যে পারফর্মার সে হচ্ছে, এটাই সেই সেন্টেন্সটা বা সেই ভয়েসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এক্সাম্পল, লতা ইজ লার্নিং ফ্রেঞ্চ দিস ইয়ার। মানে লতা হচ্ছে সাবজেক্ট, সেই ফ্রেঞ্চ পড়ছে সিন্স 1 বছর ধরে বা দিস ইয়ার। Passive voice কি? On the other hand, represent the subject is one acted upon by the action of the verb in the sentence. এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু সাবজেক্টটা ডুয়ার বা পারফর্মার অফ দ্য অ্যাকশন না, যে কাজটা হচ্ছে তার এফেক্টটা সেই সাবজেক্টের উপরে পড়ছে। It's been one acted by the action of the verb, and it can also be said that the passive voice indicates that the subject in the sentence is no longer active but passive, because he is not the exact doer of the action. Passive voice is defined as a form of a verb used when the subject is affected by the action of the verb. ভার্বের যে অ্যাকশনটা হচ্ছে সেটা যখন রিফ্লেক্ট হচ্ছে সাবজেক্টের উপরে, that is known as the passive voice. So what is the main difference? Main difference-টা কি? অ্যাক্টিভ ভয়েসে আমার যে সাবজেক্টটা সে হচ্ছে ডুয়ার বা পারফর্মার অফ দ্য অ্যাকশন ডাইরেক্টলি, কিন্তু ঠিক সিমিলার ওয়েতে প্যাসিভ ভয়েসে কিন্তু তা হচ্ছে না। এখানে যে কাজটা, তার যে এফেক্টটা, ভার্বের যে এফেক্টটা, সেটা গিয়ে অ্যাকশনটা পড়ছে হচ্ছে সাবজেক্টের উপরে।
তাহলে কি এক্সাম্পল দিতে পারি? ক্রিকেট ওয়াজ প্লেড বাই সিদ্ধার্থ। তো এখানে সিদ্ধার্থ হচ্ছে সাবজেক্ট, বা যেহেতু প্যাসিভ ভয়েস আমরা কিন্তু সিদ্ধার্থটাকে এখানে ই করলাম না, সামনে রাখলাম না। এবার কিছু কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়, যেটা কিনা মেইনলি তোমরা যদি দেখো যে রেনান মার্টিন যদি ফলো করো, তো সেখানে কিছু কিছু রুলস থাকে যেগুলো কিনা আমরা ভয়েস চেঞ্জ বলো বা ন্যারেশন চেঞ্জ বলো, সেগুলোতে আমরা মানে রাখি ওগুলোকে। তো ফার্স্ট যেটা চেঞ্জ সেটা হচ্ছে যে এই অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ মেড দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, জাস্ট ভাইস ভার্সা। যদি অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা সাবজেক্ট হয়ে যাবে। The subject in the active voice is made the object in the passive voice, মানে সাবজেক্ট আর অবজেক্টের যে প্লেস অফ ভেরিয়েশন বা প্লেস অফ চেঞ্জ, এটা অ্যাক্টিভ ভয়েস ওয়াইজ অ্যান্ড প্যাসিভ ভয়েস ওয়াইজ এটা এফেক্ট করবে বা ভ্যারি করবে। The passive form of the verb is made by adding its past participle to some form of be। আমরা যখন পড়েছিলাম টেন্সটা, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম যে তিনটে থাকে টু বি ফর্মস এর টেবিলটা, যেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। তো প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপলটা ইউজ করি অফ দ্য ভার্ব টু বি। তাহলে আমরা কি মনে রাখতে হবে? There are three principal forms of a verb: present tense, past tense আর past participle। এই তিনটে forms of a tense আমাদেরকে আছে। There is no passive form of verb in the perfect continuous form, all the three tenses। Perfect continuous যেগুলো হয়, present perfect, past perfect, future perfect, এগুলোর মধ্যে কিন্তু কোনো passive form হবে না। এই তিনগুলো কতগুলো রুলস আছে, যেগুলো কি রুলস সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। There is no passive form of the verb in the continuous form of the future tense। Future tense এও কিন্তু কোনো continuous form এ কোনো passive form থাকবে না। In the simple, যেটা কিনা আমরা বলি present, past আর future, the past participle written is preceded by the verb। Past participle যখন আমরা লিখবো তার আগে আমরা কি ইউজ করব? am, is, are in the simple present, was, were in the simple past, and shall, will, to be in the simple future, agreeing with the number and the person or subject। যদি আমার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কি ইউজ করব? according to the number and the person আমরা am, is, are ইউজ করব। past tense আমরা was or were ইউজ করব, আর ফিউচারে আমরা shall, will ইউজ করব number and person of the subject দেখে। In the present past continuous tense, the past participle written is preceded by the verb am, is, are। Continuous আমরা আগেই জানি, তোমরা being verb থাকবে in the present continuous, was, were plus being in the past continuous, in agreeing with the number and person। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যদি নাম্বার আর পার্সনের সঙ্গে এগ্রি করেই কিন্তু আমাকে পাস্ট পার্টিসিপলটা ইউজ করতে হবে। তো যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। তো সেন্টেন্সটা কি আছে? বরুণ ইজ হেল্পিং রেশমি। তো এখানে বরুণ হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা কি করে এটাকে চেঞ্জ করব? রেশমি ইজ বিং হেল্পড বাই বরুণ, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। A gift was given to Manasa by me, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি কি করে প্যাসিভ ভয়েস চেঞ্জ করব? I gave Manasa a gift। A mouse was being chased by my cat, was being আছে তার মানে এটা past tense, past আছে। My cat was chasing a mouse, past continuous। J.K. Rowling wrote the Harry Potter novels। The Harry Potter novels হচ্ছে অবজেক্টটা, সেটা সাবজেক্ট চলে গেল, were written by J.K. Rowling। Mrs. Holly will teach Spanish this year। Spanish will be taught, taught হচ্ছে present participle, teach, taught by Mrs. Holly this year। He hit the ball was hit by him। The puzzle was solved by him, he solved the puzzle। John killed the snake, এখানে সাবজেক্টটা হচ্ছে জন, obviously the snake হয়ে যাবে সাবজেক্ট। The snake was killed by John।
He wrote a letter to his parents. A letter was written to his parents by him. Gasoline runs cars. Cars runs on gasoline. তো এই হচ্ছে আমাদের ভয়েস, দুটো ভয়েস আমরা শিখলাম আজকে, যেটা কিনা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্টটা হচ্ছে হি ইজ এ ডাইরেক্ট পারফর্মার অফ দ্য অ্যাকশন, তার কোনো এফেক্টটা তার উপরে গিয়ে পড়ছে না। ঠিক সিমিলার জাস্ট অপোজিট ইজ আ প্যাসিভ ভয়েস, যেখানে কিনা সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ পারফর্মার না, সেখানে একটা প্যাসিভ রোল প্লে করছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ভার্বের যে এফেক্টটা সেটা গিয়ে সাবজেক্টের উপরে পড়ছে, বাট ইন ডাইরেক্টলি দ্য সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। কিছু কিছু রুলস আমি বললাম, যেটা কিনা আমরা বললাম যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে অবভিয়াসলি প্যাসিভ ভয়েসে এটা অবজেক্ট হয়ে যাবে, যেটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে। আর যখন আমরা কোনো কন্টিনিউয়াস টেন্স বা পার্টিসিপল ইউজ করছি, আমাদের দেখতে হবে যে কোনো পারফেক্ট টেন্সে কিন্তু আমাদের কোনো প্যাসিভ ফর্ম হয় না। আর একটা হচ্ছে যে ফিউচার টেন্সেও কন্টিনিউয়াসে কোনো প্যাসিভ ফর্ম হয় না। কিছু কিছু রুলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা খুবই কি রুলস, যেগুলো খুবই মনে রাখলে পারে তোমাদের যে এক্সারসাইজ গুলো করতে বা ট্রান্সফরমেশনটা দেয়, যেখানে ভয়েস চেঞ্জ করতে হয়, সেখানে কিন্তু খুব সুবিধা হবে। তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে আমি একটা সেন্টেন্সকে ভয়েসটাকে চেঞ্জ করব। তো এই হচ্ছে মোটামুটি ভয়েস চেঞ্জের একটা জিস্ট আমি বললাম। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, ইংলিশটাকে হাতে ধরে যে শেখানো হচ্ছে বা কি রুলস গুলো বলা হচ্ছে, সেগুলো খুবই মনোযোগ সহিত সেগুলোকে ইউজ করো, প্র্যাকটিস করো, যাতে কিনা তোমাদের ডাউটস গুলো বা তোমাদের যে মিস্টেকস গুলো সেগুলো যাতে বেরিয়ে আসতে পারে, এবং তোমরা পরবর্তীকালে যেসব পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছো তাতে সেখানে সাকসেস পেতে পারো। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।